সত্য ধর্মের আদিষ্টকে চেনার সূত্র গুরুদেব দিয়ে গেছে। সেখানে কালকে একটি বিষয় খুব সুন্দরভাবে বলা হয়েছে, সেটা হচ্ছে বিশ্বাস। গুরুদেবকে কেউ ভক্তি করতে পারে? কারা ভক্তি করতে পেরেছিল? গুরুদেবকে ভক্তি করতে পেরেছিল ওই চারজন, তারপরে আমি। কেননা একত্বপ্রাপ্ত না হলে গুরু ভক্তি হয় না। বিশ্বাস পূর্ণতা আসে একত্ব হলেই। গুরুদেব একত্ব পেয়েছে, আমি যদি একত্ব পাই, তাহলে আমি চেষ্টা করছি শব্দ তোমরা ব্যবহার করবে। তোমরা যদি গুরু ভক্তি করবার চেষ্টা করছি এই শব্দ বললে সত্য হবে। আর যদি বলো গুরুদেবকে বিশ্বাস করার চেষ্টা করছি, এটা সত্য। কিন্তু তুমি যদি বলো আমি গুরুদেবকে বিশ্বাস করি, কথাটা মিথ্যা। আমি গুরুদেবকে বিশ্বাস করি এই কথাটা মিথ্যা। বিশ্বাস প্রবন্ধ যদি পড়ো, কালকে বিশ্বাস পড়লাম, তাতে কি তোমরা বুঝেছো? সত্যি কি বিশ্বাস বললে মিথ্যা কথা বলা হয়? তো আমি গুরুদেবকে বিশ্বাস করি কথাটা মিথ্যা, তাহা মিথ্যা কথা বলা হয়। বিশ্বাস তুমি করো না। প্রমাণ বিশ্বাস প্রবন্ধ পড়ো, তাহলেই বুঝতে পারবে। বিশ্বাস পূর্ণতা হয়। বিশ্বাসের তিনটি ধাপ রয়েছে। একটি হচ্ছে মূল, প্রথমটা হচ্ছে প্রত্যয়। বিশ্বাস যে তিনটে সিঁড়ির পরে গিয়ে বিশ্বাস সিঁড়িতে পৌঁছাবে। তাহলে প্রথম সিঁড়িটা কি? প্রথম সিঁড়িটা কিন্তু বিশ্বাস না, প্রত্যয়। তারপর নির্ভরতা, তারপরে বিশ্বাস। তাহলে নির্ভরতার ভেতরে কি কি হয়ে যায়? সমস্ত সিদ্ধি হয়ে যায় নির্ভরতার ভিতরে, সমস্ত সাধনা পূর্ণ হয়ে যায়। জ্যোতির্দর্শন নির্ভরতার ভিতরে। তারপরে বিশ্বাস হয়। পরম পিতার দর্শন লাভ করলে তারপরে বিশ্বাস হয়। তার আগে বিশ্বাস হয়। বিশ্বাস করি, আরে করবে কি করে? সম্ভব না। বিশ্বাস করেছিল ওই গুরুদেবকে, বিশ্বাস করেছিল ওই চারজন, মহাত্মা নিবারণ, মহাত্মা সীতানাথ, মহাত্মা বৈকুণ্ঠ, মহাত্মা বলরাম। তার সৃষ্টর কথা বলছি। বিশ্বাস অনেকেই করেছে, যেমন মহাত্মা মহিমচন্দ্র, তিনি নিজে একত্ব পেয়েছে, গুরুদেবের অভেদ সখা। মহাত্মা মহিমচন্দ্র তো আর গুরুনাথের শিষ্য না। তুমি আলাদাভাবে পরম পিতার দর্শন লাভ করেছে, গুরুদেব আলাদাভাবে পরম পিতার দর্শন লাভ করেছে। তাহলে বিষয়গুলো বুঝতে হবে। একত্ব না হলে বিশ্বাস হয় না। যারা বলে আমি গুরুদেবকে বিশ্বাস করি, তারা মিথ্যা কথা বলছে। এটা তোমরাও এইভাবে ব্যবহার করবে। আমরা বিশ্বাস করার চেষ্টা করছি, আমরা গুরু ভক্তি করবার চেষ্টা করছি। তোমরা কখনো বলবে আমি গুরু ভক্তি পরায়ণ নয়, মিথ্যা কথা। আমিও গুরু ভক্তি করবার চেষ্টা করে যাচ্ছি। আমি গুরু ভক্তি ভক্তি গুণে একত্র হলেও আমি চেষ্টা করে যাচ্ছি। একটি কথা, প্রথম বিচ্ছেদ হয়ে গেছি আমরা, তারপরে আমি আদিষ্টের কাজ করা শুরু করেছি। আমি যখন জ্যোতির্দর্শন লাভ করি, সেই সময় প্রথম জানানো তাকেই জানিয়েছিলাম। সে আবার তার সঙ্গেই থেকে যায়, আমাকে তাড়িয়ে দেয়, তিরস্কার করেছিল, ঠেট দিয়েছিল। সোদপুর স্টেশনে এসে তাড়িয়ে দেওয়ার সময় সে ছিল।
এবার যার সঙ্গে ছিল তার সঙ্গে বিবাদ হয়ে গিয়ে সে এখন আলাদা হয়েছে। তারপরে হঠাৎ করে আমার দু একটা উপাসনায় আসা শুরু করে। সে নিজেকে খুব বিচক্ষণ মনে করে, খুব জ্ঞানী জ্ঞানী একটু মনে করে। সে আবার বলে, নিজেই বলে, আমার একটু সূক্ষ্ম ধারণা আছে তো। তা সূক্ষ্ম ধারণা কেমন, প্রমাণ দিয়ে দিচ্ছি। একটি উপাসনায় কল্যাণীতে ডেভিডের দিদির বাড়ি, সেখানে উপাসনায় রয়েছে। তখন আমরা সবার কৃপা পেয়েছে, তা গুরুদেব নির্দেশ করেছে সবাইকে খাতা দিয়ে দেওয়া। তা এবার খাতাটা সবাই কিনে নিয়ে সবাইকে সেখানে গুরু কৃপালিপি খাতা, সেই খাতা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। তখন এটা শুরুটা হচ্ছে, তখন ধ্যানগুলো লেখা হচ্ছে। ধ্যান কি করে করতে হয় সেটা লেখা হচ্ছে সবে। তা অনেকগুলো বছর পার হয়েছে, তো এটা বহু আগে, করোনা হওয়ার বহু আগের বিষয়। এবার ধ্যান ওইগুলো লেখা হচ্ছে। তখন প্রশ্ন করি, ওই ব্যক্তিকে প্রশ্ন করি যে ধ্যান তোমরা করতে পারো? ঠিক মতো উত্তর দেয় না, চুপ করে রয়েছে। ধ্যান কথার অর্থ হচ্ছে চিন্তা। আমি করুণা গুণের উপাসনা করছি, তাহলে করুণা গুণের ধ্যান করতে হবে। এবার করুণা গুণের ধ্যান, আচ্ছা, তা প্রেম গুণের ধ্যান গুরুদেব লিখেছে। গুরুদেব তো লিখেনি, মহাত্মা বিশ্বময়ী দেবী তিনি লিখে গেছেন। গুরুদেব ভক্তি গুণের ভক্তি কাহাকে কহে, এইটাই হচ্ছে ভক্তি গুণের ধ্যান। তাহলে ভক্তি গুণের ধ্যান গুরুদেব লিখেছে। তাই আমি বললাম, প্রশ্ন করে বসেছি ওখানে। খুব আমার একটা সূক্ষ্ম ধারণা আছে তো, কেন আমি প্রমাণ দিচ্ছি সত্য। এরা যে মিথ্যাচারে থাকে তারা প্রমাণ দিয়ে দিচ্ছে। আমি নাম বলছি না, কিন্তু সত্য তো সত্য বলবই, আমি ছাড়বো না কারো। আমার নামে যারা যারা বদনাম করছে, আমি প্রমাণ রেখেছি। সমস্ত জল জ্যান্ত সবকটাকে ঘানি খাওয়ানো যায়। আমার সন্তান সবটাকে জেলে পাঠিয়ে দেওয়া যাবে, আমি সেটা করিনি। আমার কাছে যা যা উপাদান আছে সবকটা জেলে যেতে পারে, আমাকে যে বদনামটা দিয়েছে সে যাই। এবার তাকে প্রশ্ন করেছি, বলো তো গুণকীর্তনের ধ্যান গুরুদেব বলো। তার বলে সূক্ষ্ম, খুব সূক্ষ্ম জ্ঞানের অধিকারী এবং সূক্ষ্ম জ্ঞান আছে। সূক্ষ্ম কেমন জ্ঞান আছে এবার প্রমাণ হলো। তা বললাম যে গুরুদেব গুণকীর্তনের ধ্যান গুরুদেব লিখে গেছে, বলো। অনেকক্ষণ সময় লাগে, কিছুতেই হুঁশ করে গেছে। প্রশ্ন করেছি, কেউ পারলো না। সেখানে অনেকেই ছিল, প্রমাণ আছে। কিন্তু সেখানে অসীমা ছিল, সেখানে ডেভিড ছিল, সেখানে রঞ্জিত ছিল। আমি যার কথা বলছি তার শালা। আমি জিজ্ঞাসা করেছি, এই কথাটাই যে আমার সূক্ষ্ম জ্ঞান আছে, এই কথাটা কিন্তু পরে বলেছে। আমি প্রমাণ দিচ্ছি, সেখানে বলতে পারলো না। গুণকীর্তনের ধ্যান গুরুদেব লিখে যায়নি? হ্যাঁ, লিখে গেছে, খুব সুন্দর। গুণকীর্তন একটি মহাযজ্ঞ, এই সংকল্প, এই যজ্ঞের বেদী।
নিরন্তর এই যে এটাই হচ্ছে গুণকীর্তনের ধ্যান, এটাই চিন্তা করতে হবে। কত সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান যদি থাকতোই তাহলে আমার এগুলো বের করতে হলো কেন? তাহলে সে বের করলো না কেন? সূক্ষ্ম জ্ঞানী যদি থাকবে তাহলে গুরু পূজার গুরু গান ওইগুলো করেছে কেন? সেই দিন বাধা দেয়নি কেন? কীর্তনের সময় ঘুরে ঘুরে কীর্তন করেছে কেন? সূক্ষ্ম জ্ঞান। আচ্ছা, এরপরে দেখলাম একটু আকর্ষণ হয়েছে, বেশ বেশ কিছু কিছু উৎসবে যাওয়া শুরু করেছে। একটা উৎসবে, সেটা হচ্ছে কল্যাণীদের বাড়ি, সেটা হচ্ছে ওই তুমি ছিলে সেই উৎসবে, তুমি ছিলে, সেই উৎসবে গেছে, তার স্ত্রীকে নিয়ে গেছে। সেই উৎসবে কিছু কথা হতে 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 এমন কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে আমাকে বলছে আমি বোধহয় আর বেশি দিন একা থাকবো না, তোমার শরণাপন্ন হবো, এই বলে কেঁদে দিয়েছে। উদ্দেশ্য দীক্ষা নেবে এরকম একটা, সেটা বলেছে। সেই সত্য কিন্তু রাখিনি, সরে গেছে সেই সত্য। ও ভেবে বসেছে, আমি বলে দিচ্ছি কি ভেবে বসে আছে। আমাকে সূক্ষ্মভাবে কেউ জানাবে রণজিৎ আদিষ্ট হয়েছে, এইরকম ভেবে বসে আছে। কেউ জানাবে না, কেউ জানাবে না। গুরুদেব কোথায় লিখেছে এই বিষয়ে? গুরুদেব একটি চিঠিতে লিখেছে। গুরুদেব যে চিঠিটা তার উত্তর দিচ্ছে তখন হচ্ছে, তোমাদের গুরুদেব উহাকে পরীক্ষা দিতে রাজি নয়। সত্যধর্মী যদি তুমি দীক্ষিত হও তাদের জন্য গুরুদেব করবে, ঠিক আছে, নচেত করবে না। বাইরের লোকের জন্য কিচ্ছু করেনি গুরুদেব, কোনো কৃপা দেখানো বাইরের লোককে যায় না। ওরা বাইরে, কেননা ও তথাকথিত সত্যধর্মী, তারা সত্যধর্মী না, ওটা অসম্পূর্ণ সত্যধর্ম অবলম্বী। ওই উপাসনা গ্রন্থে রয়েছে, এই উপাসনা গ্রন্থে বলছি, মানে সত্য ধর্মের 3য় পরিচ্ছেদে কথাটা লেখা রয়েছে, অসম্পূর্ণ সত্য ধর্ম অবলম্বী কারা? ওম সত্যম পূর্ণ অমৃতম ওম যারা বলে, বা ওম সত্যম ওম যারা বলে, তারা অসম্পূর্ণ সত্য ধর্ম অবলম্বী। সুতরাং তারা সত্য ধর্ম অবলম্বী না, তাদের জন্য কোনো সিদ্ধি দেখানো হবে না। গুরুদেব আদেশ করবে না, এবং গুরুদেব সেটা নিজেই লিখে গেছে। উনি সত্য সত্য অবলম্বন করেই চলবেন, উনি মিথ্যাচার করে ও করবে না। যারা করছে ভণ্ডামি করছে, যদি এসব বলে থাকে ভণ্ডামি করছে, মিথ্যা কথা বলে। বললাম না গুরু ভক্তি এরা করতে পারে, প্রমাণ দিয়ে দিলাম। ওইখানে বসে কেঁদেছিল, আমি তোমার শরণাপন্ন হয়ে যাব। তারপরে ছুটে চলে গেল। ওই যে কল্পনায় করেছে, ওভাবে হয় না, ওভাবে আমি কিচ্ছু করব না, কারোর জন্য কিছু করব না, গুরুর আদেশ বিনা আমি কিচ্ছু করব না। যত এতদিন ধরে সিদ্ধি ব্যবহার হয়েছে, তখনও গুরু কৃপালিপি বেরোয়নি, মনে আছে? তখনও কিন্তু গুরু কৃপালিপি বেরোয়নি। তাই বলছি, আমি যার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। তারপরে ট্রেনে দেখা হয়েছিল, কি তুমি বলে বলেছিলে শরণাপন্ন না, আমার একটা সূক্ষ্ম জ্ঞান আছে, আমি সারা পাই, বড় সারা পাই। তুমি গুরুদেবকে বিশ্বাস করো না, বিশ্বাস প্রবন্ধ করো, বিশ্বাস প্রবন্ধ করো। তুমি গুরুদেবকে বিশ্বাস করো না, ওখানেই প্রমাণ রয়েছে। তুমি মিথ্যা কথা বলো,
তোমার সূক্ষ্ম জ্ঞান থাকলে তুমি ওটা বলতে পারতে। তোমার সূক্ষ্ম ধারণা থাকলে তুমি ওটা বলতে পারতে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল গুণকীর্তনের ধ্যান গুরুদেব লিখে গেছে, সেটা বলো। বলতে পারোনি, তুমি আবার বলো। তোমার সূক্ষ্ম জ্ঞান রয়েছে, সূক্ষ্ম ধারণা রয়েছে। আমি সারা পাইনি, পাবে না। ওই বিশ্বাস প্রবন্ধের ভিতরে একটি কথা লেখা রয়েছে। কি কথা? পূর্বজন্মের স্বীকৃতি হলে শুনতে পাবে। প্রত্যয়, প্রত্যয় কখন হয়? পূর্বজন্মের স্বীকৃতি হলে প্রত্যয় হয়। প্রত্যয় মানে শোনা। তিনি আদিষ্ট হয়েছেন, এইটুকু শোনা। প্রত্যয়টা এমন কিছু না। ওই এমন কিছুটা পূর্বজন্মের স্বীকৃতির জন্য লেখা পড়ে নিতে বলছে সবাইকে। গুরুদেব লিখেছে, গুরুদেব মিথ্যা কথা লিখেছে, মিথ্যা কথা। পূর্বজন্মের স্বীকৃতি হলে শুনতে পাবে উনি আদিষ্ট হয়েছে, উনি একত্ব লাভ করেছে। এবার তুমি জানো, আসো, উনি যা বলে অক্ষর অক্ষর পালন করো। আমি তো গ্যারান্টি দিচ্ছি, তোমার একত্ব চাই, বেশি বছর লাগবে না, 5 থেকে 7 বছর লাগবে একত্ব হতে। আমি যা যা বলবো সেগুলো কঠোরভাবে ঠিক মতন পালন করবে, অক্ষর অক্ষর পালন করবে। 7 বছর দেখবেন, তারপরে লাফি দিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু সব লিপিবদ্ধ থাকবে। তুমি কোনটা কোনটা ত্রুটি করেছো, তুমি কি কি করছো, তুমি ঠিক মতন উপাসনা। আমি 24 ঘন্টা 365 দিন 24 ঘন্টা তোমাকে নজর দিয়ে থাকবো। ভুল করলে ছাড়বো না। গুরুদেব তো বলেছে, তোমরা আমাকে আশ্রয় করো, তোমরা আমাকে চিনিলে না। কয়জন বিশ্বাস করে? মহাত্মা নিবারণ লিখছে গুরুস্মৃতি। ঘর খুলেই এসে মুচকি মুচকি হেসে গুরুদেব বলছে, আজ বড় আনন্দের দিন। মহাত্মা ভোলানাথ বলেছে, তুমি আমার থেকে উন্নত হয়ে গেলে। ওটা বিশ্বাস করে এই গুরুদেবের এই লেখা। মহাত্মা নিবারণ কি মিথ্যা কথা লিখেছে? গুরুদেবের সম্বন্ধে মিথ্যা কথা লিখেছে? তোমরা যদি বিশ্বাসই করো, গুরু ভিন্ন কারো পূজা করিবে না। তোমরা গুরুদেবের ছবির সামনে ওই মিথ্যাচার, ওই নরক রেখে দিয়েছ, আবার তাকেই বড় বানিয়ে বসে আছো। গুরুদেবের গুরু, গুরুদেবের গুরু আমার কি? গুরুদেবের গুরু আমার কি? গুরু ভিন্ন কারো পূজা করবে না। আমি গুরু ভিন্ন আমি কাউকে চিনি না। ভাবেও চিনি না, ভাবেও চিনি না, ভাবতেও পারবো না। গুরুই সৃষ্টির শ্রেষ্ঠ। সব একটি একত্ব পেলেও উপযোগী হতে পারে। উপযোগী শব্দটা বোঝো, উপযোগী শব্দটা বোঝো। ভালো লাগে উপযোগী শব্দটা? মানে খারাপ, খারাপ সাধক। কাকে বলছে খারাপ সাধক? নারদকে বলছে। আমার সূক্ষ্ম জ্ঞান আছে,
এখনো সত্য ধর্ম অবলম্বী হতে পারোনি। দীক্ষা কাকে বলে জানোই না। এখানে যারা যারা দীক্ষা পেয়েছে তারা উপলব্ধি করতে পেরেছে সেই দীক্ষার সময়। এখন আবার ঠিকই সেই হয়ে গেছে, সেটা আলাদা বিষয়, কিন্তু সেই মুহূর্তে দীক্ষার সময় যে মুহূর্ত তারা বোঝেনি। যারা দীক্ষা পায়নি তারা বুঝবে। ও দীক্ষার সময় বোঝা যায়, দীক্ষা করে ওই দীক্ষা হলো ওই সময় বোঝা যায় যে ও অন্য কিছুতে অন্য কিছু দিয়ে বোঝানো যাবে না। ও দীক্ষার সময় পাপ গ্রহণ হয়েছে সেটা বোঝা যায়। দীক্ষার পরে বেরিয়ে আসলে বোঝা যায় আমি একটু সময় বেশ কয়েকদিন দুদিন ভাত ওই অবস্থাটা বেশ দারুণ একটা হালকা একটা একটা কি আনন্দ, একটা ওইটা রাখতে হয়। শোনা মা, তোমাদের বুঝিয়ে পারি না যে ওই অবস্থাকে রাখতে শিখতে হয়। গুরুদেবের শরণাপন্ন হয়ে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে দেবো এই অবস্থাটা আমি রাখবো, রেখে দেবো, আরো বাড়াবো, সেইটাই হয়। পারিপার্শ্বিক এমন অবস্থা ঈদের সেই জায়গাটা বলে আমি